বিসমিল্লাহির রহমানির রহিম। আর এক প্রশ্ন করেছেন যে আঙ্গুল কখন নাড়াতে হবে সালাতের মধ্যে, এটা কি তাশাহুদের শুরু থেকে নাকি কোন সময় থেকে, আর এটা কি খাড়া অবস্থায় থাকবে না কী অবস্থায় থাকবে, নাকি আশহাদু বলার সময় এটা উঠাতে হবে এরপরে নামিয়ে নিতে হবে যেমন প্রচলিত রয়েছে। তো এ বিষয়ে কথা হলো যে দেশীয় আমল হলো যে টুপ করে একবার উঠিয়ে ওটাকে হাতটা আবার নিম্নে করে দেওয়া হয়, আঙ্গুলটা আবার নিচে নামিয়ে দেওয়া হয়। তো এইভাবে টুপ করে বসিয়ে দেওয়ার কোনো প্রমাণ হাদিস দ্বারা পাওয়া যায় না। আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি লা আসলা লাহ, মানে এই আমলটির কোনো ভিত্তি নাই, মানে ভিত্তিহীন একটা আমল। অর্থাৎ টুপ করে উঠিয়ে ফেলা, আশহাদু বলার সময় আর ইল্লাল্লাহ বলার সময় আবার নামিয়ে দেওয়া, এ মর্মের আমলটিকে উনি বলেছেন যে ভিত্তিহীন। অতএব এটি ভিত্তিহীন আমল। এখন বাকি থাকলো যে আমরা কি করব, আঙ্গুলটাকে ইশারা অবস্থায় রেখে দেব নাকি আমরা ওটাকে হিলাবো এবং কখন থেকে শুরু হবে হিলানো। তাই বলি নাসাই শরীফে হাদিসে রয়েছে, হাদিস নম্বর 889 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বর্ণনা দিতে গিয়ে উনি তাশাহুদের বর্ণনা দিতে গিয়ে বলেন, তাশাহুদ কালীন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা সুম্মা রফা ইসবাহু ফারাইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা। ওয়াইল বিন হুজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের বর্ণনা দিতে গিয়ে বলেন, অতঃপর তিনি ওটাকে উঠালেন, আঙ্গুলটাকে উঠালেন মানে উঁচু করলেন, আমি দেখলাম তিনি ওটাকে হিলাচ্ছেন এবং দোয়া করছেন। নাসাই শরীফ 889 নম্বর হাদিস। আবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইযা কাদা ফি তাশাহুদে ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতিহিল ইউসরা ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতি ইয়াদিহিল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা ওয়া আকাদা 53 ওয়া আশারা বিস সাব্বাবাহ। কি বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন তার বাম হাত বাম হাঁটুর ওপর রাখতেন এবং ডান হাত হাঁটুর ওপর রাখতেন। ওয়া আশারা বিস সাব্বাবা, এবং ইশারা করতেন সাব্বাবা দিয়ে, অর্থাৎ শাহাতের আঙ্গুলে দিয়ে ইশারা করতেন। এই আঙ্গুলটিকে সাব্বাবা বলা হয়, এই আঙ্গুলটিকে শাহাদাত আঙ্গুলি বলা হয়ে থাকে। মানে আরবেরা এই আঙ্গুল দিয়ে গালি দিতেন, গালিতে ব্যবহার করতেন। কোনোভাবে সাক্ষীর কলমা আঙ্গুলি হিসেবেও এটা অন্য, সাক্ষী দেওয়ার সময় এটা বলতেন। তো এভাবে বলা হয়েছে যে উনি আঙ্গুল দিয়ে, সাব্বাবা আঙ্গুল দিয়ে, শাহাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন। হাদিস নম্বর মুসলিম শরীফ হাদিস নম্বর 1338। তো মুসলিম শরীফের বর্ণনায় বলা হয়েছে ইশারা করতেন তাশাহুদে। আর আবু দাউদ শরীফের হাদিসে বলা হয়, না সুনান গ্রন্থের হাদিসে বলা হয়েছে, নাসাই শরীফ হাদিসে বর্ণনা দেওয়া হয়েছে যে উনি আঙ্গুলটা নাড়াতেন, হেলাতেন, যেমন ওয়াইল বিন হুজর বলেছেন। আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে উভয়টাতে কোনো ব্যবধান নেই, তফাৎ নেই, কারণ বৈপরীত্য নাই। এজন্যে যে মানুষ ইশারা করে, ইশারা করার সময় তো হাতটা ইশারাও করে আবার হাতটা নড়ায়, যেমন এই তুমি আসো এদিকে এ বলে হাতে ইশারা করে, আবার দেখা যায় হাতটা নড়াচ্ছেও। সুতরাং ইশারা নাড়াচাড়া, হাতটাকে নড়াচাড়া করার বিপরীত নয়। অতএব আঙ্গুলের যে ইশারার কথা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসে, এর অর্থ এ নয় যে শুধু হাত আঙ্গুলটা খাড়ো করে রাখবে, বরং নাসাই শরীফের হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে যে খাড়ো করে রাখবে, আঙ্গুলটাকে উঠিয়ে রাখবে এবং ইশারা করবে, হেলাতে থাকবে। এইভাবে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ফায়সালা দিয়েছেন। এক কথা আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নামাজের বৈঠকে বসে শাহাত আঙ্গুল হিলায়ে দোয়া করার হাদিসটি সুনান নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান এবং সুনান দারমি প্রভৃতি হাদিস গ্রন্থে এসেছে। দেখুন নাসাই শরীফ সালাত সূচনা অধ্যায় হাদিস নম্বর পূর্বে বলা হয়েছে
998 ইবনে খুজাইমা তো হাদিস এসেছে, সহিহ ইবনে খুজাইমা সালাত অধ্যায় হাদিস নম্বর 714, সহিহ ইবনে হিব্বান সালাত অধ্যায় হাদিস নম্বর 1860, সুনান দারিমি হাদিস নম্বর 1357 এবং হাদিসটি সহিহ। আল্লামা নাসির আলবানী তামামুল মিন্নাতে হাদিসটিকে সহিহ বলে আখ্যা দিয়েছেন। আল্লামা নাসির আলবানী তিনি এ তামামুল মিন্নাতেই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উক্ত বৈঠকে আঙ্গুল হিলাতেন না মর্মে যে হাদিসটি সুনান আবু দাউদ নাসাই প্রভৃতি গ্রন্থে এসেছে তা জয়ীফ হাদিস। অর্থাৎ আবু দাউদের যে হাদিসটা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল হিলাতেন না ইশারা করতে গিয়ে, তো এই হাদিসটাকে আল্লামা নাসির আলবানী জয়ীফ বলেছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। দেখুন আল্লামা নাসির আলবানীর জয়ীফ আবু দাউদ হাদিস নম্বর 208, জয়ীফ নাসাই হাদিস নম্বর 67, মেশকাত হাদিস নম্বর 912, তামামুল মিন্না পৃষ্ঠা 217-222। নামাজের বৈঠকে বসে সাত আঙ্গুলটি একবার উপরে উত্তোলন করে টুপ করে নামিয়ে দেওয়ার প্রচলিত নিয়মটি ভিত্তিহীন। এটা কার ফয়সালা? আল্লামা নাসিরউদ্দিন আলবানীর ফয়সালা, যিনি বর্তমান বিশ্বের সেরা মুহাদ্দিস ও প্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস, যার সম্পর্কে আল্লামা ইবনে বাজ বলেন যে আমি আসমানের নিচে জমিনের উপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মতন এই আধুনিক যুগে ইলমে হাদিসের ক্ষেত্রে এত পণ্ডিত আমি পাইনি, এত জ্ঞানী আমি দেখিনি। দেখুন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তামামুল মিন্না, তিনি তামামুল মিন্নার ভিতরে এই ফয়সালা দিয়েছেন যে এটা ভিত্তিহীন, মানে এর কোনো ভিত্তি নাই, মানে ওই জালিয়াত কোনো হাদিসও পাওয়া মুশকিল এই পথার উপরে যে আশহাদু বলার সময় উঁচু করে, ইল্লাল্লাহ বলার সময় নিচে করে দিতে হবে বাস। যেমন ভিত্তিহীন বলা যেতে পারে যে আমাদের দেশের একটা প্রচলিত কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বা কিছু সাহাবী নাকি বগলে পুতুল নিয়ে আসতেন, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রফল আযান করতে বলেছিলেন। তো এক শ্রেণীর বেয়াদব, মানে বিদআতি বেয়াদব এই কথাগুলি চালু রেখেছে। এবং দেখেন যে গোটা বাংলাদেশে, এমনকি ভারত ইন্ডিয়াতেও মনে হয় চালু রয়েছে এভাবে, ইন্ডিয়া পাকিস্তানেও, যে সাহাবায়ে কেরামরা বা কিছু সাহাবায়ে কেরাম এভাবে বগলে পুতুল নিয়ে আসছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রফল আযান করতে বলেছেন, যাতে করে রফল আযানের সময় ওই পুতুলগুলো ঝরে পড়ে যায়। তো এগুলো সব মিথ্যা আরোপ এবং সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি ছাড়া আর কিছুই নাই। এবং সুন্নাতের বিরোধিতায় এই জাতীয় কথাগুলি বলা আসলে নেহায়েত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। তো যেমন বগলে পুতুল নিয়ে সাহাবীগণের সালাতে উপস্থিত হওয়ার কথাটা ভিত্তিহীন, মিথ্যাবাদীদের বানানো কথা, ঠিক আঙ্গুলটাকে, ওই শাহাদাতের আঙ্গুলটাকে ওই তাশাহুদের সময় একবার উঠিয়ে ফেলা, উঠিয়ে আবার নামিয়ে দেওয়া, এটাও ভিত্তিহীন আল্লামা নাসির আলবানীর গবেষণা অনুযায়ী। দেখুন আল্লামা নাসির আলবানী তামামুল মিন্না পৃষ্ঠা 223। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে কোনো সুন্নাত হিসেবে প্রমাণিত হলে সেটির উপর আমল করার। যেমন আমরা আজকে বুঝতে পারলাম যে নামাজের ভিতরে বৈঠকে তাশাহুদের সময় আঙ্গুলটি হেলানো এটা সুন্নত, হিলিয়ে ইশারা করা সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এবং আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে যে কখন থেকে হিলাতে হবে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওয়াইল বিন হুজর বলছেন যে ফারাআইতু ইউহারিকুহা ইয়াদু বিহা, আমি দেখলাম তাকে, তিনি ওটাকে হিলাচ্ছেন, নাড়াচ্ছেন এবং ওটা দিয়ে দোয়া করতেছেন। তো দোয়া কোন সময় হয়? তাহিয়াত দরুদ পাঠ হওয়ার পরে না দোয়া শুরু হয়? তাহলে দেখা যাচ্ছে দোয়া পর্যন্ত অব্যাহত ছিল। এই জন্য আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহির ফয়সালা যে এই আঙ্গুল হিলাতে থাকবে তাশাহুদের বৈঠকে বসা থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং এটাই হকের অনুকূল ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহু তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।